সিঙ্গারা কচুরি নয়, আজ করব মটরশুঁটির পরাঠা। এই পরোটা এতটাই টেস্টি হয় যে একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাইকে শুভ সকাল। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি কিচেনে চলে যাচ্ছি, তোমরাও চলে আসো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফাঁকা মিক্সিং বোল আর কিছুটা দিয়ে দিলাম মটরশুঁটি। আগে থেকে এটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম যাতে সময়টা কম লাগে। এখানে দেখতেই পাচ্ছ এই বাটির এক বাটির মতো মটরশুঁটি ছিল, আর দিয়ে দিলাম এখানে 4 টুকরো আদা। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তবে লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। কয়েকটা রসুনের কোয়া। এবার দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিলে এর টেস্টটা আরও সুন্দর লাগে, তাই আমি চিনিটা দিয়েছি। তোমরা পছন্দ না হলে স্কিপ করতে পারো। এবার আমি সামান্য জল দিলাম। এবার এটা খুব ভালোভাবে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। পেস্টটা তৈরি হয়ে গেছে, আর দেখো কতটা মসৃণ পেস্ট তৈরি করেছি। এই রকমই মসৃণ পেস্টের প্রয়োজন ছিল। তো চলো এবার আবারও আমি একটা ফাঁকা বোল নিয়ে নিয়েছি, আর সেটাতে দিয়ে দিলাম এই বাটির ছোট্ট বাটি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা। এখানে আটা ময়দা আমি সম পরিমাণে নিয়েছি। তোমরা শুধু আটা দিয়েও করতে পারো অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প অল্প এই মটরশুঁটির পেস্ট দিয়ে এটা একটা ডো করে নেব। সবগুলো পেস্ট আমি একসঙ্গে দিচ্ছি না, কারণ বেশি হয়ে যেতে পারে, বেশি হলে আবার আরও আটা দিতে হবে। তো আমি এখানে মাপ করে নিয়েছি, আর পেস্ট সম্পূর্ণ লাগেনি, এখানে রেখে দিলাম আমি সরিয়ে। আর এটা একটু চিটচিটে হয়ে গেছে, তাই আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এভাবে আমি 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে, আর দেখো এবার আরও সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো আমি কিন্তু রুটি বেলে নেব। রুটি বেলার আগে একটা কাজ বাকি রয়েছে, সেটা করে নিই। একটা স্লারি তৈরি করতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর সাদা তেল। স্লারিটা আমি তেল দিয়েই তৈরি করছি। তোমরা যদি ঘি দিয়ে করো তাও হবে, তবে সর্ষের তেল দিয়ে কোনো সময় করতে যাবে না। আর একটা কথা, আমি এখানে ময়দা দিয়ে করেছি, তোমরা এর পরিবর্তে কর্নফ্লোরও ইউজ করতে পারো। এবার চপিং বোর্ডে আমি একটু তেল লাগিয়ে, আর এই বেলুনটাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি খুব পাতলা করে একটা রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। আর এখানে আটা দিয়ে বেলার প্রয়োজন নেই, তেল দিয়েই বেলতে হবে। তো বেলা হয়ে গেছে। এবার আমি যে স্লারিটা তৈরি করে রেখেছিলাম এটা এর উপরে দিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। ভাঁজের উপরে আবারও দিয়ে দিতে হবে। এক কথায় যতগুলো ভাঁজ দেবো, ভাঁজের মধ্যে মধ্যে স্লারিটা আমাকে ইউজ করতে হবে। সবশেষে এইরকম একটা ছোট্ট ভাঁজ হবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিচ্ছি। তার আগে চপিং বোর্ডে আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম, আর এইভাবে একটু পাতলা করে বেলে নেব। তোমরা এইগুলো তৈরি করে আবার স্টোর করে রাখতেও পারো। মানে পরোটাটা ভেজে নেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এবার যখন খাবে তখন একটু গরম করে খেলেই হবে। তো দেখো কতটা পাতলা বেলে নিয়েছি আমি। তো এইভাবে পাতলা পাতলা করে সবগুলো বেলা হয়ে গেছে। এবার চলো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্রথমে এইভাবে দিয়ে দিলাম পরোটা। তারপরে একটু উল্টে পাল্টে অল্প করে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে তেল দিয়ে ভাজছি, তোমরা ঘি দিয়ে বা বাটার দিয়ে যদি ভাজার ইচ্ছে করে তাহলে ভেজে নিতে পারো। সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর দেখো কতটা সফট হয়েছে, আর কতগুলো লেয়ার। দেখতেই পাচ্ছ লেয়ারগুলো একেবারে ছুটে ছুটে চলে আসছে। অসংখ্য লেয়ারযুক্ত পরোটা তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।